কাছের মানুষগুলো খুব ভালো করে জানে আঘাত কোথায় করলে ব্যথা বেশি পাওয়া যাবে। কোন শ্রেণীর মানুষের সঙ্গে কখনোই মিশবেন না। নাম্বার 1, যারা আপনার মুখোমুখি প্রশংসা করে কিন্তু আড়ালে বদনাম করে। নাম্বার 2, যারা উপকার স্বীকার করে না। নাম্বার 3, মিথ্যাবাদী আর অসৎ ব্যক্তি। আত্মহত্যা কার জন্য করবেন? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য? আপনি মরে গেলে সে তো অন্য কারোর সাথে প্রেম করবে। স্বামী বা স্ত্রীর জন্য? সে তো আপনি মারা গেলে অন্য কোথা থেকে আবারও বিয়ে করে সংসার করবে। টাকা পয়সার জন্য? জীবনে বেঁচে থাকলে অনেক টাকা পাওয়া যাবে বা কামানোও যাবে। একটা মেয়ে তার স্বামীকে সব কিছু দেখায় শুধুমাত্র একটা জিনিস ছাড়া, তা হলো তার বিধবা রূপ। একটা মেয়ের বাবা মা মারা গেলে যতটা কষ্ট হয় তার থেকেও অনেক বেশি কষ্ট হয় তার স্বামী মারা গেলে। আপনার ফোনের পাসওয়ার্ড হিসেবে আপনার জীবনের লক্ষ্যটি ব্যবহার করুন। এতে করে মস্তিষ্ককে বারবার আপনার লক্ষ্যটি মনে করিয়ে দেওয়া যায়। কেউ কেউ চ্যাট করার জন্য বহু লোক খোঁজে, আবার কেউ কেউ একজনের মেসেজের অপেক্ষায় সারাটা দিন কাটিয়ে দেয়। যে মানুষটা চলে যায় সে তো যাওয়ার প্রস্তুতি অনেক আগের থেকেই নিয়ে নেয়, শুধু অপেক্ষায় থাকে একটা সঠিক অভিযোগের। মানুষের জীবনের কিছু অপ্রিয় সত্য। নাম্বার 1, 40-এর পর আর শিক্ষাগত প্রশংসাপত্রের কোনো দাম নেই, দাম কর্ম দক্ষতার। নাম্বার 2, 50-এর পর সৌন্দর্যের দাম নেই, যতই সাজুগুজু করা হোক না কেন। চোখের কোণে কালি পড়বেই, গাল ভাঙবেই। নাম্বার 3, 60-এর পর অবসর, তখন আর পুরনো চেয়ারটার দাম নেই। ব্যাংকের ম্যানেজার আর গ্রুপ ডি এর একই পরিচয়, প্রাক্তন ব্যাংক কর্মী। নাম্বার 4, 70-এর পর বড় বাড়ি আর ছোট বাড়ির কোনো তফাৎ নেই, কারণ ছেলেমেয়েরা সব বাড়ির বাইরে থাকে, বাড়িতে শুধু বুড়ো বুড়ি। নাম্বার 5, 80-তে টাকা থাকলেও তার দাম নেই, হাঁটা চলার ক্ষমতা থাকে না, তখন দরকার জনবলের। নাম্বার 6, 90-এর পর বিছানায় পড়ে থাকা, তখন ঘুমানো আর জেগে থাকার কোনো তফাৎ নেই। তো কিসের এত অহংকার? এই দুনিয়ার কারো কাছ থেকে কখনো কিছু চাইবেন না, কারণ চাইলে সে তোমাকে দেবে একবার আর হাজারো লোককে দেবার কথা বলবে হাজারবার। লোকে কাদা দেখে এই জন্য পাশ কাটিয়ে যায় যে যাতে তার কাপড়ে না নোংরা হয়, আর কাদা মনে মনে ভাবে লোকে আমাকে ভয় পায়। আমাদের সমাজের কিছু মানুষের মানসিকতাও ঠিক এই রকম। 5টি জিনিস কখনো কারোর সঙ্গে শেয়ার করবেন না। নাম্বার 1, আপনার অতীতের করা কোনো ভুল। নাম্বার 2, আপনার পারিবারিক দ্বন্দ্ব। নাম্বার 3, আপনার বিব্রতকর অভ্যাস। নাম্বার 4, আপনার ব্যাংকের ভারসাম্য এবং বেতন। নাম্বার 5, আপনার লক্ষ্য এবং ভবিষ্যতের পরিকল্পনা। হিংসুক এই চিন্তাতেই শুকিয়ে যায় যে তার প্রতিবেশী কেন সুখে আছে। শুধু এনার্জি হলেই মানুষের চুলকায় না, আপনি ভালো আছেন সেটা শুনেও অনেকের চুলকায়। চরিত্রের পরীক্ষা তখনই হয় যখন অপরিচিত কারোর সংস্পর্শে আসা যায়। বর্তমান বাস্তবতা রাজপ্রাসাদের মতো বড় বাড়ি অথচ পরিবার ছোট, ব্যাংক ব্যালেন্স প্রচুর কিন্তু মনে শান্তি নেই, ঝুরি ভরা ডিগ্রি অথচ সাধারণ জ্ঞানের অভাব, হাতে দামি ঘড়ি অথচ সময়ের অভাব, প্রচুর ফেসবুক বন্ধু কিন্তু বিপদে খোঁজ নেবার কেউ নেই। নিজের বাড়ি ভালো হোক কিংবা খারাপ হোক, নিজের বাড়ির মতো শান্তি কোনো রাজপ্রাসাদও পাওয়া যায় না। জীবনে যাকে পাওয়া যাবে না নিয়তি তার সাথেই সম্পর্কটা জড়িয়ে দেয়। কাউকে খুব বেশি ভালো মন্দ বোঝাতে যাবেন না, এতে করে আপনি নিজেই তার কাছে খারাপ হয়ে যাবেন। বরং তাকে ছেড়ে দিন, সে যখন ঠকবে বা বিপদে পড়বে তখন সে এমনিতেই আপনার মূল্যটা বুঝতে পারবে। ছোট ছিলাম সব ভুলে যেতাম, সবাই বলতো মনে রাখতে শেখো। বড় হলাম কিছু ভুলি না, তখন কিন্তু দুনিয়া বলছে ভুলে যেতে শেখো। অন্য কারোর জন্য যোগ্য হয়ে ওঠার আগে
নিজের জন্য যোগ্য হয়ে ওঠো, কারণ মানুষ অন্যকে বুঝতে গিয়ে নিজেকে বুঝে উঠতে পারে না। পরিবর্তন মেনে নিতে পারলেই জীবন সুন্দর, আর নিজেকে পরিবর্তন করতে পারলেই আপনি সুন্দর। ফটো এডিট নয়, চরিত্র এডিট করো, ভবিষ্যৎ ভালো হবে। মানুষ জীবনে 6 বার হেরে যায়। নাম্বার 1 টাকার কাছে, নাম্বার 2 ভালোবাসার কাছে, নাম্বার 3 সময়ের কাছে, নাম্বার 4 বিবেকের কাছে, নাম্বার 5 বন্ধুত্বের কাছে, নাম্বার 6 অবশেষে মরণের কাছে। জীবনে প্রতিটি সিঁড়িতে পা রেখে ওঠা উচিত। লাফিয়ে উঠতে গেলে পড়ে যাবার সম্ভাবনা বেশি। ব্যস্ত হয়ে যাও, দেখবে মন খারাপ লাগার সময় পাবে না। যেটা ভাগ্যে নেই সেটা কল্পনাতেও পাওয়া যায় না। জীবনে তারা বেশি কাঁদে যারা 10 জনকে না, একজনকে মন থেকে ভালোবাসে। সমালোচনা করতে যোগ্যতা লাগে না, সমালোচিত হতে যোগ্যতা লাগে। আমাকে নিয়ে কে কি ভাবলো তাতে আমার কিচ্ছু যায় আসে না, কারণ আমি কাউকে ইমপ্রেস করার জন্য বা উৎসাহিত করার জন্য জন্মাইনি। বাবার হোটেল থেকে বের হয়ে দেখো পৃথিবীতে এক মুঠো ভাতের মূল্য কত। সুন্দর রূপ একদিন নষ্ট হয়ে যাবে, কিন্তু সুন্দর মন কখনো নষ্ট হবে না। তাই মানুষের মন দেখে ভালোবাসো, গায়ের রং দেখে নয়। তুমি যাকে ভালোবাসো সে তোমাকে ভালোবাসে তো? তুমি যাকে আপন ভাবো সে তোমাকে আপন ভাবে তো? যদি না হয় তাহলে তোমাকে যে ভালোবাসে তাকেই তুমি ভালোবেসে আপন করে নাও। সবাই বলে অপরকে কষ্ট দিয়ে সুখী থাকা যায় না, কিন্তু বাস্তবে তারাই সুখী হয় যারা অপরকে কষ্ট দেয়। জীবনে যাকে পাওয়া যাবে না নিয়তি তার সাথেই সম্পর্কটা করিয়ে দেয়। যিনি দিতে শেখেননি তিনি আসলে কিছু পেতেও শেখেননি। দেওয়ার আনন্দ তো পাওয়ার আনন্দের চেয়ে আকাশ সমান বড়। যদি বুঝতে পারেন মানুষটা ডিপ্রেশনে আছে, তাকে কোনো জ্ঞান বা উপদেশ দিবেন না। সে কি বলতে চায় আগে সেটা বুঝে নিন। এই সময়টাতে মানুষ উপদেশ শুনতে চায় না, শুধু চায় কেউ তার ভেতরের কথাগুলো মন দিয়ে শুনুক। নিজের চেয়ে উঁচুতে কাউকে দেখে তাকে আপনার চেয়ে সেরা ভাববেন না। উঁচুতে কিন্তু পচা মাংস খাওয়ার শকুনও উড়ে বেড়ায়। নিজের চেয়ে নিচুকে কাউকে দেখে আপনার চেয়ে দুর্বল ভাববেন না। নিচে কিন্তু পরিশ্রমী ও একতাবদ্ধ পিঁপড়ারাও হাঁটে। তাই অবস্থান দেখে কাউকে বিবেচনা না করে বরং স্বপ্ন অবস্থানে নিজেকে সেরা হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন। আর এটাকেই আত্মতৃপ্তি বলে। ছোটবেলাটা যেন আজও উকি দিয়ে বলে ওঠে, খুব তো বড় হতে চেয়েছিলিস, এখন দেখ কেমন লাগে। মানুষ এতটাই স্বার্থপর হয় যে প্রয়োজন মিটে গেলে ছুঁড়ে ফেলে দিতে 1 মিনিটও ভাবে না। দেহের মৃত্যু হলে সবাই কাঁদে, কিন্তু মনের মৃত্যু হলে নিজেকেই কাঁদতে হয়। মনটাকে রাস্তার মতো খুলে দিও না, যাতে সবাই চলাচল করতে পারে। মনটাকে আকাশের মতো বিশাল করে রাখো, যাতে সবাই আশ্রয় নেবে কিন্তু ছুঁতে পারবে না। সম্মান যদি করতেই হয় তাহলে গুণ দেখে করো, ধন সম্পত্তি দেখে নয়। বিশ্বাস যদি করতেই হয় তাহলে নিজের ওপর রাখো, অন্যের ওপর নয়। বিয়ে যদি করতেই হয় তাহলে চরিত্র দেখে করো, রূপ দেখে নয়। জীবনে সব কিছুর অভাব হলেও একমাত্র কষ্টের কোনো অভাব নেই। সময় কখন বদলে যাবে কেউ বলতে পারে না। কয়লাও সময়ের সাথে বদলে গিয়ে শিলায় পরিণত হয়। তাই জীবনে কখনো কারো উপহাস করা উচিত নয়। জীবনে 4টি জিনিস কখনো ভাঙতে নেই। নাম্বার 1 প্রতিশ্রুতি, নাম্বার 2 বিশ্বাস, নাম্বার 3 মন, নাম্বার 4 সম্পর্ক। কারণ এগুলো ভাঙলে আর জোড়া দেওয়া যায় না। যে টাকা ধার দেয় তাকে একবার চাইতে হয়, আর যে টাকা ধার নেয় তাকে 1000 বার চাইতে হয়। মানুষ প্রশংসা মন থেকে না করলেও হিংসা যখন করে তখন সম্পূর্ণ মন থেকেই করে। বিপদে ধৈর্য ধরুন। দুনিয়ার সকল মানুষও যদি আপনাকে ঠকায় তবুও সৃষ্টিকর্তা আপনাকে ঠকাবে না। আপনার সঠিক প্রতিফল তিনি আপনাকে দেবেন। তিনি মহান, তিনি সর্বশক্তিমান। আইন মাকড়সার জালের মতো ক্ষুদ্র, কেউ পারলে আটকে যায়।
বড়রা ছিঁড়ে বেরিয়ে আসে। জীবনে তিনজনকে কখনো ক্ষমা করতে নেই। নাম্বার 1, যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে। নাম্বার 2, যে ভালো না বেশে অভিনয় করে। নাম্বার 3, যে আপনার খারাপ সময়ে আপনাকে ছেড়ে চলে গেছে। নিমন্ত্রণ করে ডাকলেও এই তিনজন মানুষের বাড়ি আপনি কখনোই যাবেন না। নাম্বার 1, যে খাওয়ানোর পরে খোঁটা দেয়। নাম্বার 2, যে স্বার্থ নিয়ে চলে। নাম্বার 3, হঠাৎ পরিচয় হয়েছে এমন লোকের বাড়িতে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিবেন, আর ভিডিওটি আপনার প্রিয় মানুষদের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।